মালিকের যখন কোনো কিছু বানানোর জন্য ইচ্ছা হয়, মালিক কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি করে না। কিন্তু আপনাকে আমাকে মালিক যখন বানাইছে, বলে কোন বলে নাই, কোন বইলা বানায় নাই। মালিক আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে 10 মাস রাখছেন, 10 মাস। বলে মালিক যখন আকাশ জমিন বানায়, বলে সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছে, নিজের কুদরতি হাতটা লাগায় নাই। নিজের ঘর খানায় কাবা, ওটা যখন বানায়, এত পবিত্র একটা ঘর যখন বানাইছে, বলে না না, তখনও মালিক হাত লাগায় নাই। ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন, বানায়া বলে মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, কেমন হইল? মালিক বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম এবার তুমি বানাও না। আদম আলাইহিস সালাম বানাইছেন, মালিক আপনার ঘর বানাইলাম, কেমন হইল বলেন? মালিক বলে আমার মন মতো হইল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি বানাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বানায়া রব্বানা তাকাব্বাল মিন্না, ও মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, এবার কবুল কইরা নেও না। মালিক চিৎকার দেয়া বলে, আওয়াজ কইরা বলে তাকাব্বাল, তো যাও ইব্রাহিম তুমি যেটা বানাইছো ওটারে আমি কবুল কইরা নিলাম। মালিক খানায় কাবা বানাইছে, বলে না না, ওখানে মালিক হাত লাগায় নাই। ওই আকাশ আর জমিন বানাইছেন, তখনও হাত লাগায় নাই। কিন্তু আপনাকে আমাকে যখন বানাইছেন, মায়ের গর্ভে যখন ছিলাম, মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার ওই চেহারার ঘালটারে ঢইলা ঢইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমারে সমগ্র চাঁদ থেকে সুন্দর করে বানাইলাম। যে মালিক এত ভালোবাসা, এত কাছে টাইনা বানাইছে, ওই মালিক কেন আপনারে আমারে জাহান্নামে দিবে? বলে তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমি ওটাই চাই তুই ওলি হইবি, আমার কাছাকাছি হইবি। যে বান্দাটা মালিকের কাছাকাছি হয়ে যায়, ওলির কাতারে নামটা লেখাতে পারে, আমার মালিক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার বয়স 18-20 বছর হইল, মালিকের কাছে চান না মালিক বয়স 18 হইল, 20 হইল, 25 হইল। বুড়া চাচারা যারা আছেন বলে বয়স হয়ে গেছে, ওই মালিকের দরবারে বলেন না, ও মালিক বয়স হয়ে গেছে, আপনার কাছাকাছি চইলা যাইব, দেন না মাফ কইরা। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, পবিত্র হয়া আপনি তওবা কইরা আল্লাহর দরবারে সিজদা দিতে দেরি হয়, কপালটা আল্লাহর কুদরতি পায়ে যখন আপনি লাগাবেন, বলে লাগাইতে দেরি আর চোখের পানি ঝরতে দেরি হয়। মালিক আওয়াজ করে বলে তোর জীবনের সমগ্র গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তো বলেন, বাপ যদি সন্তানের উপর অভিমান করে, একটু গুসা করে, একটু রাগ করে, আবার ভালোবাসে, আমার মালিকও বলে তোরে না আমি কাছে টাইনা বানাইলাম, মোহাব্বত কইরা বানাইলাম, এত আদর ভালোবাসা দিয়া তোরে আমি বানাইলাম, তা আমিও তো তোকে শাসন করতে পারি। এজন্য আমার মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু অভিমান কইরা আমার মালিক বলে শোনো না, কি কইরা আমি আল্লাহরে তোমরা অস্বীকার করো, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আমরা মৃত ছিলাম, মৃত, আমাদেরকে জীবিত কে করছেন? আওয়াজ কইরা বলেন না কে করছেন? বলে আবার তিনি আমাদেরকে মাইরা ফেলবেন, ওই কবরে আপনি আমি আবার চইলা যাইব, আবার তিনি আমাদেরকে জিন্দা করবেন, অতঃপর আপনি আমি, বলে দুনিয়ার কোথায় আপনি যাইবেন? আমাদের ভাইগা যাওয়ার কোনো জায়গা নাই, ওই আল্লাহর দরবারে ঠিকই আপনাকে আমাকে চইলা যাইতে হবে। বলে কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, কোথায় ভাগবেন আপনি? আপনি পালায় যদি ওই আকাশে সিঁড়ি বানায়ও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি জমিনের নিচেও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহ। যদি পাহাড়ের ভিতরে পাহাড় খইরা খইরা
আপনি সেখানেও চইলা যান। মালিক বলে ইল্লা বিসুলতান, যদি সমুদ্রের উতল গর্ভের মধ্যে একটা কালো পাথরও আপনি বানান, ওই পাথরের ভেতরে যদি কালো একটা বিছানা বানান, একটা কালো গালিচা বানান, ওই পাথরের মুখটা যদি কালো দরজা দিয়ে আপনি ডাইকা রাখেন, বলে হ্যাঁ মালিক ডাক দেয়া, বলে ওখানেও মালাকুল মাউত যাইতে পারে। বলে আপনি ভাগবেন কোথায়? যেখানে যাবেন সেখানে রাজত্ব মালিকের। সুতরাং পালানের কোনো জায়গা আপনার আমার নাই। আপনি আমি যেখানে যাই না কেন, ওই মালিক বলে ঠিকই তুই আমার দরবারে চলে আসবি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, আমারে বানানো হয়েছে, মালিক বলে ওই মাটির ভিতরে আবার তোরে যাইতে হবে। আবার ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে উপরে তুলবেন। আবার ওখান থেকে আপনি আমি যিনি আকাশ দেখেন তো তাও বানাইছেন, জমিন দেখেন তো তাও বানাইছেন, পাহাড় দেখেন তো তাও বানাইছেন, এই সমগ্র কিছু যিনি বানাইছেন, ওই রব্বে কাবার দিকে আপনাকে আমাকে ফিরা ঠিকই চইলা যাইতে। বলে না, এখানে 60-70 বছরের জিন্দগি, এখানে একা একা কেমনে থাকবেন? বলে থাকবো তো বটে, কিন্তু জীবনটাকে যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শে আদর্শিত করতে পারতাম, যদি সাজাইতে পারতাম, আর কবরের বাসিন্দা হইতে পারতাম, আমার যুবক ভাইরা যদি একবার নিয়ত করে নিত, ও মালিক এত অন্যায় করছি, এত নাফরমানি করছি, আপনার দরবারে তাকায় দেখছি, আমি তো একা দুনিয়াতে আসছিলাম, যাইতে হবে ও একা, আপনি আমার হয়ে যান না। মালিক বলে তোরে আমি ওলি বানায় দিব যদি তুই তাকওয়া অর্জন কইরা আমার দরবারে তওবা কইরা নেস। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা ওলি হয়ে যায় লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওটা কে ঘোষণা করছেন? আওয়াজ কইরা বলেন না, কে ঘোষণা করছেন? তো আপনি আমি ওটা নিয়ত কইরা নেব, মালিক আমরা তো গুনাহগার, আপনার নাম তো গফফার, আপনি যদি মাফ না কইরা দেন, গুনাহগার বান্দা যাবে কার কাছে? বলে যাওয়ার কোনো জায়গা নাই, আপনার দরবার ছাড়া। দেন না মাফ কইরা, ও মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হয়া আমারে মাফ না কইরা যাবেন কোথায়? আপনি আমারে জাহান্নামে দিবেন? না না না, ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, দেন না মাফ করে। আল্লাহ আওয়াজ দেয়া বলে তুই আমার কাছে চাইলি, আমার দরবারে চাইলি। বলে আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসে, দুনিয়ার আসমানে যখন মালিক চলে আসে আর তাকায় থাকে যে যুবক তোর কি দরকার, বল না আমার কাছে। নতুন আলেম হইলি, সবে মাত্র দাওড়া দিলি, তোরে আমি আলেম বানাইছি, তুই আমার বান্দা, বল না আমার কাছে কি তুই চাস? মধ্যবিত্ত যারা আছেন, মালিক তাকায় থাকে আর বলে তোর এত অসুবিধা মুদি মাল থাইকা, মুদি দোকান থাইকা ওই গত মাসে না চাল কিনা নিছিলেন? বলে হ্যাঁ এই মাসে গেছেন চাল নেওয়ার জন্য। দোকানি ডাক দেয়া বলে গত মাসের টাকাটাই তো এখনো দেও নাই, এই মাসে নিতে আসছো, টাকা নিয়ে আসো। বলে ভাই আগামী মাসে বেতন পাই তোরে টাকা দেয়া দিব। বলে না না, তুমি আগে টাকা দেও, তুমি অভাবগ্রস্ত আছো, কি করে টাকা দিবা? বলে ভাই দে না, ঘরে না খায়া পয়রা রইছে বিবি বাচ্চারা। বলে না আগে টাকা নিয়ে আসো। এরকম অভাবী আছে না নাই? এরকম সমাজে অভাবে আছে। বলে দুনিয়াওয়ালার কাছে যদি বলে, দুনিয়াওয়ালারা তামাশা করে, দুনিয়াওয়ালারা আপনারে আমারে নিয়া খেল তামাশায় শুরু করে দেয়। আমার মালিক বলে কার কাছে তুই চাইবি? দুনিয়াওয়ালার কাছে। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো আমার মালিক, বাকি সবাই ফকির, সবাই মিসকিন। সবাই যেহেতু ফকির হয়, আমিও যেমন ফকির, রাজাও তেমন ফকির, বাদশাও তেমন ফকির, এমপি মন্ত্রী তারাও তেমন ফকির। ফকির যেহেতু মালিক বানাইছে, তাইলে আপনি কার কাছে যাবেন বলেন? কার কাছে যাবেন? বলে কোন ফকিরের কাছে আপনি আমি যাইব না, কারো কাছে আপনি আমি চাইব না। পায়ের জুতাটা আপনি ক্ষয় করবেন ফকিরের কাছে যায়া? বলে না না না, তারে যে মালিক দিছে, টাকাওয়ালা বানাইছে, ধনী বানাইছে,
ওই মালিকের কাছে আমিও চায়া দেখি না, মালিক তো গরিব না, চাইতে দেরি হয়। মালিক তাকায় যখন থাকে, তুই অভাবে পয়রা আমার কাছে চলে আসলি, আমি তোরে কি করে ফিরাইয়া দে। হায়, কত মানুষজন হসপিটালে দৌড়াদৌড়ি করে নিজের ফ্যামিলির বাল বাচ্চাকে নিয়ে, বলে সন্তানকে নিয়ে হসপিটালে যায় আর কান্না করে, কখন জানি সন্তানটা চুপটা করে বাবা বইলা বইলা একটা ডাক দিয়া আয়ে বাবারে জড়ায় নেয়, নিজের মাকে জড়ায় নেয়, অপেক্ষা করতে দেখে। আপনি মালিকের দরবারে বলেন না, কান্না কইরা বলেন না, দুইটা হাত উপরে তুলে দেন না, আর বলেন না মালিক তাকায় দেখো না আমার আদরের বাচ্চাটা, আমার আদরের বাচ্চা হসপিটালের বেডে শুয়ে আছে, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার হয়ে যায়, আপনি বাচ্চাকে সুস্থ করে দেন না, আপনি অভাবগ্রস্ত আছেন। ওই মালিকের দরবারে বলবেন মালিক দুনিয়াওয়ালার কাছে যাই নাই, আপনার কাছে চাইলাম আমার অভাবটা দূর কইরা দে না। মালিকরে তুই বইলা রাখা যায় যদি আপনি বন্ধুত্ব সুলভ সম্পর্ক মালিকের সাথে কইরা নিতে পারেন। আপনি পেরেশানিতে আছেন, ওই মালিকরে বলেন না, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, আমি যাব কোথায়, এত পেরেশানি কেন আমারে দিছেন, দূর করে দেন না। আরে আপনি বইলা দেখান না, মন থেকে বলেন না, আল্লাহ ঠিকই আপনার কাছাকাছি হয়ে যাইবে। যারা ঋণগ্রস্ত আছেন, বড় অনেক টাকা ঋণ হয়ে গেছে, আপনি যেখানে যান ওখানে যায় দেখেন ওই লোকটা টাকা পায়, পকেটটা ফাঁকা, ওর থেকে দূরে দূরে আপনি চলাফেরা করেন আর মনে মনে চিন্তা করেন, হায় টাকা নাই বইলা আজকে লজ্জা পাইতে হয় ওই মানুষের দরবারে, লোক সমাজে আমারে কথা বলে, ঘরে যায় আমাকে কথা বলে, কিস্তির লোক বাড়িতে চলে যায়। এমনও তো লোকেরা আছে বলে কিস্তির যন্ত্রণায় বাহিরে তালা দেয়া ঘরে ঘরে ঘুমায় থাকে। এমনও পেরেশানির ব্যক্তিরা আছে, যে সমস্ত পেরেশানিতে থাকেন না কেন, আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা দুনিয়াওয়ালা কারো কাছে চাইবেন না, কেননা দুনিয়াওয়ালারা বড় স্বার্থপর, কেউ আপনারে দিবে না, সবাই শুধু আশা দিবে কিন্তু সান্ত্বনা দিবে না, সবাই শুধু আপনাকে অনাগ্রহতা দেখাবে, আপনাকে পেরেশানি দিবে, আপনাকে মনের মধ্যে স্বস্তি দিবে না, কষ্ট দিতে চাইবে। আর আল্লাহর দরবারে বলবেন, বলে কোন টাইমে মালিকরে কাছাকাছি পাবো, মালিক বলে তোর যখনই মনে হয় বিপদে পড়া যাস, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হায় মালিক আওয়াজ কইরা বলে, শুনো না, আমি তো ঘুমাই না, আমার ঘুমের ভানও আসে না, তন্দ্রাও আসে না, কেননা আমি যদি ঘুমায় পড়ি আর কোনো বান্দা যদি বিপদে পড়ে আমারে ডাক দেয়, যদি না পায় তাইলে কার কাছে যাবে, আমার তো বান্দার আমি ছাড়া আর কেউই নাই, বিপদে কখন জানি পড়ে যায় আর আমারে একটা ডাক দেয়, যদি আমি ডাকে সাড়া না দেই বান্দাটা কষ্ট পেয়ে যাইবে। এর জন্য মালিক তাকায় থাকে, তোরে না আমি আদর কইরা বানাইছি, তোরে না আমি ভালোবাসা বানাইছি, তুই পেরেশানিতে বল না আমার কাছে, অভাবগ্রস্ত আছিস বল না আমার কাছে, ঘরে খানা নাই বল না আমার কাছে, তুই অসুস্থ হইলি বল না আমার কাছে, ঋণগ্রস্ত হইলি বল না আমার কাছে। মালিক ডাকতে থাকে আপনারে আমারে। বলে রাতের বেলা একদিন প্র্যাকটিস কইরা দেখেন, ওই রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় নিজের ঘরের মধ্যে যাবেন আর নিজের লাশ বানাইবেন আর মনে মনে বলবেন, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে, কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই, ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে ওঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুমানোর দোয়া এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন, কেন এই দোয়া হবে? কেন মালিকের দরবারে বলবো মালিক মইরা যাইতেছি আবার আপনি আমারে জাগায় দেন? বুঝা গেল যখন ঘুমাইতে যান ভিতরে যে রূহ, যেটা কোরআন ওটাকে রূহ বইলা ডাকে, বাংলায় আত্মা বাড়ে,
রূহ বলেন আর আত্মা বলেন, ওটা আপনি ঘুমানোর সময় চইলা যায়, উড়াল দিয়ে চইলা যায়। খুবই ঠিকই বলে, আয় পরাণ পাখিটা যখন খাঁচা বাইয়া উড়াল দিয়া চইলা যাইবে, সেদিন আর আপনি থাকবেন না। শক্তিশালী মালিকের একটা পাওয়ার আছে, ওটারে রূহ বলা হয়। ওটা মানুষের ভিতরে আল্লাহ দান করছেন। আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া বানানো হয়েছে, মূর্তি পয়ড়া রয়েছিল, আল্লাহ যখন ভিতরে রূহটা দিছেন, নাড়াচাড়া শুরু করে দিছে। তো আপনার আমার ভিতরে যেটা রূহ, যেটাকে বলা হয়, ওটা হলো আসল ইনসান, ওটা হলো আসল মানুষ। আর যেটা বডি দেখেন না, যে বডি দেখেন, বডি টেক্সচার, আপনার হাত দেখেন, পা দেখেন, পুরো শরীরের গঠন দেখেন, বলে না ওটা একটা নমুনা মাত্র। আপনি চলাফেরা করার জন্য আল্লাহ সুন্দরভাবে গোছায় দিছেন, ওটা কোনো কাজে আসবে না। আপনার রূহ যেটা ভিতরে আছে, ওটা চলে গেলে সমগ্র কিছু অচল হয়ে যাবে। বলে রিচা আল্লাহ তামসি, পা থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, আর ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, দুনিয়ার চামড়ার চক্ষু দিয়া চক্ষু দেখা যাবে ওটা পয়রা রয়েছে। বলে না না না, দুনিয়ার চামড়ার চক্ষু দিয়া আর আপনি দেখতে পারবেন না। উজুল্লাহ তাসমা, দুনিয়ার চামড়ার কান যেটা, রূহটা বের হওয়ার পরেও কানটা ঠিকই তার জায়গায় পড়া থাকে। বলে না, ওই কান দিয়ার দুনিয়ার কিছুই শ্রবণ করতে পারবেন না। আপনার নামটা সকলে লাশ বলে ডাকবে, বাবা বলবে লাশ, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফা ফুফিরা লাশ বলে ডাকবে। আপনার আদরের সন্তান, যারে আপনি বড় করার জন্য জীবন উৎসর্গ কইরা দিতেছেন, সেও আপনারে লাশ কইলা ডাকবে। আত্মীয়রা সকলে চিৎকার দিয়া আওয়াজ কইরা বলবে লাশ লাশ লাশ। কেননা আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা উত্তাল অবস্থায় হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওটা আমি বলি নাই, নবী বলে নাই, উলামায়ে কেরামরা বলে না, আল্লাহ স্বয়ং নিজে জানায় দিছেন। ওই হাসরের ময়দানটা এত ভয়ানক অবস্থা হবে, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেদিন আপনার ভাই আপনারে পরিচয় দিবে না। আপনি এক নেকির জন্য যদি আটকা পয়রা যান, আর মালিক বলবে জানা তোর ভাইয়ের জন্য আমারে ভুইলা থাকছিলি, তোর মায়ের জন্য আমারে ভুইলা থাকছিলি, তোর বাবার জন্য আমারে সেজদা দিতে পারিস নাই। এত আপনজন যারা আছে, জানা একটা নেকি লয়ায় যদি এক নেকি দিয়া দে, তুই জান্নাতে চলে যাবি। যা বাবার কাছে দাঁড়া, যাই বল না, দেখ তোর বাবা দেয় কিনা। যখন বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তো দুনিয়ায় বিয়ে করি নাই, তুই আসলে কই থাইকা, আমি তো তোরে চিনি না, তুই আমার কাছ থেকে চলে যা। ইয়া নাফসি, ও মালিক, সন্তান আমি চিনি না, আপনি আমারে বাঁচান। তো মালিকের দরবারে যাবে, মালিক বাবা তো দেয় নাই। বলে যা তোর মায়ের কাছে যা না, মায়ের জন্য এত ভালোবাসা ছিল, মা তোরে মুখে তুইলা খাবারটা নিয়ে দিত, খাবার বিলায় দিত। তোর মাকে যে পরিমাণে না ভালোবাসতি, আমি মালিকরে যদি এই সম পরিমাণে সামান্যতম ভালোবাসতে পারতি, আমি আজকে তোরে ওই দৌড়াদৌড়ি করাইতে হইতো না। জান্নাতের 8টা দরজা তোর নামে লেখা দিতাম। তুই মাকে ভালোবাসিস, জানা মায়ের কাছে যায়, বল না একটা নেকি দেওয়ার জন্য। মায়ের কাছে যাবে, মা বলবে তুমি কে বাবা, কই থেকে আসছো, আমার কাছে আসছো, আমি তো তোমাকে চিনি না, তুমি কে, তোমার পরিচয় দাও না। বলে মা তাকায় দেখো না, আমি তোমার সন্তান, একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, দাও না একটা নেকি। মা বলে না না না, তুই এখান থেকে চলে যা। নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান। ওই কই থেকে আজাব গজব আসে আমার কাছে, আপদ বিপদ আসে, আমি তো ওদেরকে চিনি না। মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কারো কাজে আসবে না। জাহান্নাম ভয়ানক অবস্থা হবে, চিৎকার মারবে, ছিক দিবে, এতটা ভয়ানক হবে জাহান্নাম। বলে কেমন ভয়ানক? আজকে দুনিয়ার আগুন দেখছেন, আগুন, জাহান্নামের আগুনটা কেমন হবে আপনি ধ্যান ধারণায় কখনো নিয়ে আসতে পারেন নাই। এত ভয়ানক আগুন হবে জাহান্নামের আগুন, দাউ দাউ করতে থাকবে। দুনিয়ার
লাল আগুন আপনি দেখছেন, বলে ওখানে সামান্য আগুন হলে ওটার পাশ দিয়ে যাইতে চান না, কেননা চতুর্পাশ যেন আগুনের তাপের কারণে শরীর গরম হয়ে যায়, ওখানে গেলেই কষ্ট হয়। বলে জাহান্নামের ভয়াবহ আগুনের মাত্র এক টুকরা যদি দুনিয়া ছায়া দেওয়া হইতো, পুরো দুনিয়া আগুনে জ্বলে যাইতো। এত ভয়ানক জাহান্নামের আগুন যখন দাউ দাউ করতে থাকবে, মানুষের সামনের দিকে আগাতে থাকবে, আর চিৎকার দিয়ে বলবে, ও খালিক, ও মালিক, আপনি না বলছেন আমারে খানা দিবেন, হাসরের ময়দান হইতে দেয় না, তোর খানা দিয়ে দেব। জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় হাহাকার করতে থাকবে, আর মানুষের দিকে যখন আগাবে 70,000 ফেরেশতারা ওই জাহান্নামকে টান দিয়া ধইরা রাখবে। 70,000 শিকল থাকবে, প্রতিটি শিকলের মাঝে আরো 70,000 ফেরেশতারা ওটারে টান দিয়া ধইরা রাখবে, পিছনে নিয়ে যাবে। এত ভয়ানক অবস্থা হবে, তবুও জাহান্নাম যখন আওয়াজ করবে, চিখ মারবে, সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান, নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, मूसा, शीर, सालेह, हूद, नफ्सी नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবী যে আওয়াজ করবেন, রব্বে উম্মতি, রব্বে উম্মতি। এত ভয়ানক অবস্থা হবে, যেখানে বনি ইসরায়েলের নবী মূসা আলাইহিস সালাম আমাদের নবীজির উম্মতের চাইতে যার সবচাইতে বেশি উম্মত হবে, তিনিও সেদিন হাসরের ময়দানে মালিকের দরবারে বলবেন, মালিক, লা আসআলুকা উম্মতি, আজকে আমার উম্মত সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করব না, জিজ্ঞাসা করব না। লা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না। লা আসআলুকা আখি, ভাইকে চাই না। লা আসআলুকা আবি, বাবাকে চাই না। উম্মি, মাকে চাই না। চাচাকে চাই না, বলে কোনো আপনজন চাই না, সন্তান চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমি আপনাকে বলবো, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বররা নিষ্পাপ থাকে, বলে একটা গুনাহগার নাই। আল্লাহ পবিত্র যাকে বানায়া পৃথিবীতে পাঠাইছেন, পবিত্র কইরা যাকে নিয়ে গেছেন, জান্নাতের 8টা দরজা যাওয়ার জন্য খোলা রেখা দিছেন, পয়গম্বরও বলবে নফসি, মালিক আপনি আমাকে বাঁচান না। তাহলে বলেন, চিন্তা করেন আপনার আমার কি না অবস্থা হবে। যেখানে জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, বলে ফেরেশতারা গুনাহ করবে কই থাইকা, ওটা তো ভিতরেই আসে না। তিনি পর্যন্ত আল্লাহর ডান পাশে থাকবেন। আল্লাহর ডান পাশে যখন থাকবেন, জাহান্নাম চিৎকার দিতে থাকবে, মালিকের ডান পাশে জিব্রাইল আমিন পয়সা যাবেন, আর 2টা হাত উপরে তুলবেন, সাল্লিমনি ইয়া রাব, সাল্লিমনি নফসি, ও মালিক আপনি আমারে বাঁচান না। জাহান্নামের আগুনকে বলেন না একটু শান্ত হওয়ার জন্য। এত ভয়ানক পরিস্থিতির মাঝে বলে, আপনার কেউই যেহেতু আপন রইল না, তাইলে কার জন্য এত আয়োজন আপনি করলেন, কার জন্য এত চিন্তা করলেন? আপনি যদি একবার মাথাটা খাটাইতে পারতেন, বলে এত আয়োজন আমি করলাম, হারাম খামায় আপনি করছেন, হারাম কামাই কইরা সন্তানরে খাওয়ান, বলে কার জন্য এত আয়োজন, কার জন্য প্রাসাদ করেন? ভিতর থেকে রুহটা চইলা গেলে আপনার একটা মুহূর্ত আপনার সন্তান থাকতে দিবে না। যে ঘরটা আপনি কষ্ট করে বানাইছেন, ওই ঘরের মালিক আর আপনি রইলেন না। আপনার নামটা যখন লাশ হয়ে গেল, সন্তানটা আওয়াজ কইরা বলে, আমার বাবাকে কোথায় কাফন দেওয়া যায়, কোথায় কবর দেওয়া যায়? এই খবর তোরা খুর না, কোদাল নিয়ে আয় না, খুঁড়াতে যায় না, দৌড়ায় দৌড়ায়া বাজারে যায় না, আর কাফনের কাপড়টা নিয়ে আয় না। বলে কাফনের কাপড় নেওয়ার জন্য যখন দৌড়ায় দৌড়ায়া বাজারে চইলা যাইবে, আপনাকে আমাকে শের বিদায় জানানোর জন্য, এমন একটা বিদায়, বলে কোথায় আপনি আছেন, কোথায় আপনি ভাবেন, আপনার মাথায় কি চিন্তা চেতনা নিয়েছেন, কার জন্য এত আয়োজন করছেন? ভিতরে রুহটা চইলা গেলে আদরের সন্তানটাও দৌড়ায় যখন বাজারে যায়, আর কাফনের কাপড়টা নিয়ে আয়, বলে সাদা কাফনের কাপড়, কয়েক টাকার কাপড়, দুনিয়ার দামি দামি কাপড়গুলা
আপনার শরীর থেকে খুইলা নেওয়া হয়, এতটা স্বার্থপর মানুষ কি করে হয়ে যায়?